এবং ভক্ত শক্তি নাবশ্যং শরণাগতত্বে নাপি ভাব্যম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবার্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ এবং শ্রীজীব গোস্বামীপাদের শ্রী গ্রন্থাবলী থেকে সংকলিত এই শ্রী শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতির অধ্যায়ের আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে আচার্যপাদ জন্ম পর্যায়াত্মক শব্দের ব্যাখ্যায় লিখেছেন, তত্র তত্র পর্যায়েন জন্ম প্রাপ্তির অনন্তরং প্রাপ্যং ভবতি। অর্থাৎ 84 লক্ষ সংখ্যক দেহ ধারণ ও মৃত্যুর পর অনন্তর ভগবৎ কৃপায় এই মানব দেহ লাভ হয়। ইহাই জন্ম পর্যায় ও মানব দেহ লাভের সুদুর্লভতা উক্তির মর্ম। এহেন দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়ে যাহারা দেহের বা দৈহিক ধন সম্পদাদির অভিমানে কেবল দেহ পুষ্টি, স্বজন পোষণ, দেহ ইন্দ্রিয়াদির সুখবিধান, বিবিধ ভোগ বিলাসে মত্ত হয়ে জীবন যাপন করেন, বিদুর বাক্যে আছে ইহারা কেবল শরীরের মাংস বৃদ্ধি, ওজন বাড়াবার জন্যে নানা প্রকার কুখাদ্য ভোজনে তৎপর হন। তাহারা যে অতি তুচ্ছ বুদ্ধি সম্পন্ন শুধুমাত্র তাহাই নহে, শাস্ত্র তাহাদের অসাধু বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এই প্রকার প্রতিটি জীবের প্রতিটি শাস্ত্রোক্ত শ্রী ভগবত উপাসনার নির্দেশ বাক্য থাকা সত্ত্বেও ভক্তি সাধনে যাহারা অক্ষম, সেই অক্ষম ব্যক্তিদের পক্ষেও শরণাগতি দ্বারা, অর্থাৎ আমি শ্রী ভগবানের মাত্র এইটুকু ভাবনা দ্বারাও করুণাময় শ্রী হরিপাদ পদ্ম আশ্রয় করা অবশ্য কর্তব্য। যদি এটুকু না করা হয় তাহলে তাহার মানব জন্মই বৃথা হয়ে যায়। আর এই দুর্লভ মানব জন্ম যাহা দুষ্প্রাপ্য, বহু ভাগ্য বলে ভগবত কৃপায় তাহা প্রাপ্ত হয়ে যদি বৃথা চলে যায় তাহলে তো তার সমস্ত কর্ম বৃথা। আবার যে মনুষ্যদেহ প্রাপ্ত হবে এমন কোনো ভরসা নাই। তাই অতএব শরণাগতির যে নিত্যতা তাহা যে শাস্ত্র সিদ্ধ। ব্রহ্মবৈবর্ত পুরাণের ইতিপূর্বে যে 2টি শ্লোকের আলোচনা হয়েছে তাহার দ্বারা গ্রন্থকার প্রদর্শন করলেন। পুরাণোক্ত শ্লোক দুটির মর্ম বিচার করলে দেখা যায় উক্ত শ্লোক দুটিতে মানব জন্মকে শুধুমাত্র দুর্লভতর বলেন নাই, দেব বাঞ্ছিত বলেও ঘোষণা করেছেন। যেমন মানব দেহের মহত্ব বলা হয়েছে, তেমনি আবার মানব জন্ম পেয়েও যাহারা ভগবান শ্রীহরির উপাসনা করতে পারলেন না, ভগবান শ্রী গোবিন্দের চরণকে শরণাগতি দ্বারাও আশ্রয় করলেন না, তাহাদিগকে অতি তুচ্ছ বুদ্ধি সম্পন্ন বলে তিরস্কার করা হয়েছে এবং শ্রী ভগবৎ সম্পর্ক রহিত মানব জন্মকে নিরর্থক, ব্যর্থ ও বঞ্চিত বলা হয়েছে। প্রাপ্যানি দুর্লভতরং মানুষং বিবুধেপ্সিতম জৈরাশ্রিত ন গোবিন্দ তৈরাত্মা বঞ্চিতশ্চিরম অশীতিঞ্চ তুরশ্চৈব লক্ষাংশ তান জীব জাতিষু
ব্রাহ্মোদ্ভি পুরুষই প্রাপ্য মানুষং জন্ম পর্যায়াৎ তদপ্য ফলতাং জ্ঞাতং তেষামাত্মাভিমানিনাম বরাকানা মনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম। এই কারণেই আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ শাস্ত্রদৃষ্টি অনুসারে এই শ্লোকের ব্যাখ্যায় লিখেছেন যে মানবদেহ পেয়েও শ্রীহরির উপাসনা না করা মানবের পক্ষে মহান দোষরূপ। কিন্তু কি কারণে মানবগণের প্রতি শাস্ত্র মহাজনগণ উক্ত প্রকার বাক্য বলেছেন, তাহা অবশ্যই আমাদের বিবেচনা করার প্রয়োজন আছে। যেহেতু ভারতবর্ষের মূল হইতেছে দর্শন শাস্ত্র, বেদ পুরাণাদি গ্রন্থ। আজ কেবল কয়েকজন মাত্র মুষ্টিমেয় বিদ্বানগণের মধ্যেই তাহা সীমাবদ্ধ নহে। যান্ত্রিক সভ্যতার যুগে পৃথিবীর বিভিন্ন দেশেই এই বেদ পুরাণাদি গ্রন্থ সকল, দর্শন শাস্ত্র সকল তাহা বেশ প্রচার হইতেছে বা হইয়াছে। বিশেষত সাম্প্রতিক কালের ইতিহাসে বিখ্যাত পাশ্চাত্য বৈজ্ঞানিক ফ্রিটজফ ক্যাপরা তার বিখ্যাত রচনা দি টাও অফ ফিজিক্স নামক গ্রন্থে ভারতীয় দর্শন শাস্ত্রে বর্ণিত বিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যে মন্তব্য করেছেন, আধুনিক শিক্ষা সমাজে সমগ্র বিশ্বে তাহা এক চমক সৃষ্টি করেছে। তিনি সেই গ্রন্থে অর্থাৎ তানার দি টাও অফ ফিজিক্স গ্রন্থে লিখেছেন যে বর্তমান যুগে আধুনিক বৈজ্ঞানিকগণ বিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যাহা বলিতেছেন, তাহা বহু পূর্বেই ভারতীয় দার্শনিক ঋষিগণ তাহাদের প্রকাশিত বেদ ও পুরাণাদি ধর্মশাস্ত্রে এই বিষয়ে স্পষ্ট বর্ণনা করেছেন। কেবল তাহাই নহে, ভারতীয় দার্শনিক ঋষিগণের সৃষ্টি সম্পর্কিত বর্ণনার সহিত আধুনিক বৈজ্ঞানিকগণের সৃষ্টি সম্পর্কিত বর্ণনার এমনই সাদৃশ্য যে পাশাপাশি রেখে দেখলে কোনটি কাহার রচনা তাহা নির্ণয় করা কঠিন হয়ে পড়বে। তাহলে আমাদের বক্তব্য এই, ভারতীয় হিন্দু দর্শন বেদ পুরাণাদি শাস্ত্র যে এক মহানতম সত্যের ব্যাপকতম সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তাহা আধুনিক পাশ্চাত্য বৈজ্ঞানিকগণের হৃদয়কেও স্পর্শ করেছে। যদিও আমাদের দেশের অনেক বিজ্ঞ ব্যক্তি বেদ পুরাণাদি শাস্ত্রের বর্ণনীয় বিষয়কে মিথ্যা কল্পনা মাত্র বলে বালকের ন্যায় হেসে উড়িয়ে দেন, কিন্তু তাহাতে তো তাহার সত্যতা মিথ্যায় পর্যবসিত হয় না। যাই হোক, বেদাদি শাস্ত্র মানবগণকে ভগবান শ্রীহরির উপাসনা করবার জন্য যে অপরিহার্য বিধান নির্দেশ করেছেন, অর্থাৎ মানবগণের শ্রীহরি উপাসনা অপরিহার্য কর্তব্য, তাহার যৌক্তিকতা কি? শাস্ত্রে যে বলেছেন প্রতিটি মানুষেরই ভগবত ভজন করা একান্ত কর্তব্য, এ কথার যুক্তি কি আছে, যৌক্তিকতা কি আছে, তাহা আলোচনা করলে দেখা যায় সর্ববেদান্ত সার পরমহংস সংহিতা মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের 11 স্কন্ধে বর্ণিত নবযোগেন্দ্র সংবাদে সেখানে জানা যায় তৎকালীন সময়ে বহু জ্ঞানী গুণী বিদ্বৎগণের সমাযুক্ত নিমি মহারাজের এক যজ্ঞ সভায় নিমি মহারাজ এক বিশাল যজ্ঞ করিতেছিলেন। তৎকালীনের দিনে রাজা মহারাজাগণ তাহারা এরকম বিবিধ যজ্ঞ করতেন এবং সেই যজ্ঞে
তৎকালীন সময়ের বহু জ্ঞানী গুণী বিদ্বজ্জন তাহারা নিমন্ত্রিত হয়ে সেখানে আগমন করতেন এবং সেই সভায় তাঁরা বহুবিধ বিষয় আলোচনা করতেন। তো সেই যজ্ঞ সভায় তপলোকবাসী মহাসিদ্ধ অব্যাহত গতি 9 জন যোগীন্দ্র, যারা তপলোকবাসী, আমরা এই মর্তলোক অর্থাৎ ভূলোক, এরপরে ভ্রুবলোক অর্থাৎ পিতৃগণ ইত্যাদি তাহাদের নিবাসের স্থান, ভূলোকের পরেই আছে স্বর্গলোক যেখানে দেবগণের অবস্থান, সেই স্বর্গলোকের পরে হচ্ছে মহলোক, মহলোক জনলোক, তারপরে গিয়ে তপলোক অর্থাৎ তপস্যা লব্ধ সিদ্ধ যোগীন্দ্রগণ তাহারা সেই তপলোকে অবস্থান করেন, অর্থাৎ তাহাদের সাধনান্তে তাহারা তপলোকে অবস্থান করেন। যেমন যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম সমাপন হয়ে গেলে দেহত্যাগের পরে তাহারা স্বর্গলোকে স্বর্গসুখ ভোগের নিমিত্ত দেবদেহ প্রাপ্ত হন, স্বর্গে অবস্থান করেন। কিন্তু এই ভূভ এবং স্বর্লোক ইহা এই ত্রিলোক ইহা প্রতি কল্পে কল্পে বিনাশ প্রাপ্ত হয়ে যায়, কিন্তু তার উপরে যে মহলোক জনলোক তপলোক এবং সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক, এই 4টি লোক তাহা একমাত্র ব্রহ্মার অবসানেই তাহা বিনাশ প্রাপ্ত হয়। তা সেই নবযোগেন্দ্র তাহারা লৌকিক লীলাতে ঋষভদেবের পুত্র, তাঁরা সেই তপলোকে অবস্থান করেন, আপন ইচ্ছায় জগতের কল্যাণের নিমিত্ত তাঁরা বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, স্বাধীনভাবে আকাশপথে অর্থাৎ শূন্য মার্গে ভ্রমণ করেন। তো সেখানে ভ্রমণ করতে করতে হঠাৎ সেই নিমি মহারাজের যজ্ঞ সভায় অবতরণ করেন। অতি বিচক্ষণ এবং ধর্মতত্ত্ববিদ মহারাজা নিমি তাহাদের যথাযোগ্য মর্যাদা সহকারে পূজা সৎকার করে এই নবযোগেন্দ্রের নিকট একটি একটি করে 9টি প্রশ্ন করেন। নিমি মহারাজের প্রতিটি প্রশ্নের উত্তর এক একজন যোগীন্দ্র ঋষি ক্রমানুসারে উত্তর প্রদান করে থাকেন। প্রশ্নগুলো ছিল সমস্তই পরমার্থ বিষয়ক, তাই উত্তরে পরমার্থ বিষয়ক যাবতীয় তত্ত্বের নিগূঢ় মর্মেরই আলোচনা হয়েছিল। জীবের সংসার দুঃখের নিবৃত্তি, ভগবত ভক্তিতেই জীবের প্রকৃত কল্যাণ প্রাপ্তি, ভগবানের তত্ত্ব নিরূপণ, মায়ার স্বরূপ নির্ণয় এবং জীবের মায়া মুক্তির উপায় প্রভৃতি নানাবিধ বিষয়ে এক সুগভীর আধ্যাত্ম তত্ত্ব জ্ঞানের বলিষ্ঠ আলোচনা হয়েছিল সেই সভায়, যাহা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের 11 স্কন্ধে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। অত্যুত্তম অংশ শ্রীমদ্ ভাগবতের। তো উক্ত মহর্ষি নবযোগেন্দ্রের শ্রীমুখে ভগবৎজনের বিপুল মহিমা এবং অলৌকিক প্রভাব শ্রবণ করে সভ্যগণের সহিত মহারাজ নিমি অতিশয় পরিতৃপ্ত হয়েছিলেন। অবশেষে একটি প্রশ্ন করেছিলেন যে, জগতে দেখা যায় মানবগণ প্রায়শই অনেকেই ভজনীয় ভগবান শ্রীহরির ভজনা করেন না, সেই সকল অশান্ত কাম অস্থির চিত্ত বিষয়াসক্ত ভগবত ভজনহীন মানবগণের কি গতি হয়? ইহাই ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে শ্রী চমস নামক যোগীন্দ্র তিনি বলেছিলেন, হে মহারাজ, যে ব্যক্তি
নিজের জন্মদাতা পিতার স্বরূপ পরম গুরু ভগবান শ্রীহরির ভজনা না করবেন, তাহাকে অবশ্যই স্বাভাবিক ও অনিবার্য কারণেই মহান দণ্ড ভোগ করতে হবে। কারণ ভগবান শ্রীহরি হচ্ছেন সকল জীবের আদি ও মূল পিতা, তাই তিনি জগৎ পিতা। শ্রী চমস নামক যোগেন্দ্র তিনি বলেছিলেন, মুখ বাহুরু পাদেভ্য পুরুষস্যাশ্রমৈ সহ চত্বার যজ্ঞিরে বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক येषां পুরুষং সাক্ষাদাত্ম প্রভবমীশ্বরম ন ভজন্ত বজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ শ্লোকে এই চমস যোগেন্দ্রের কথা বর্ণিত হয়েছে। তিনি বলছেন কি, হে মহারাজ, যে সকল মানবগণ ভগবান শ্রীহরির ভজন না করবেন, এ জগতে দেখা যায় অধিকাংশ মানুষই দেহেন্দ্র আদির ভোগবিলাসে এমনই মত্ত, আর অহং মমত্ব অর্থাৎ দেহাভিমানে এমনই মত্ত যে আমিই কর্তা, সর্বকর্মের আমিই কর্তা, আমিই করি, এই অভিমানে এমনভাবে অহংকারে স্ফীত যে তাহারা ভগবানের অস্তিত্ব, ভগবৎ কৃপার অস্তিত্ব স্বীকারই করেন না। শ্রীহরি আবার কে? তাহাদের এই হচ্ছে প্রশ্ন। শ্রীহরিকে তাহারা মানেনই না, ভজন করা তো পরের কথা। তার ফলে কি হয়? স্বীয় জনক জননী তার অনাদর করলে যে অপরাধ হয়, অর্থাৎ জনক জননী জানার মাধ্যম থেকে তার এই দেহ সৃষ্ট হয়েছে, সেই জনক জননীকে যদি অস্বীকার করে নিজেকে স্বয়ম্ভু বলে মনে করে, তার যেরকম অপরাধ হয়, ঠিক তাদৃশ মূল যে জনক জননী অর্থাৎ মূল পিতা, তিনি হচ্ছেন ভগবান। স্বীয় জনক গুরুরূপী ভগবানের অনাদর এবং অবজ্ঞা প্রযুক্ত তাহাদের অবশ্যই দুর্গতি ভোগ করতে হবে। যে অপরাধের সৃষ্টি হয় ভগবানকে অস্বীকার করলে, সেই ভগবত অস্বীকার রূপী অপরাধের ভোগ অবশ্যই করতে হবে। তার কারণ হচ্ছে এই, আদিপুরুষ ভগবান শ্রীহরির মুখ থেকে গীতায় বর্ণিত আছেন, সত্যগুণে ব্রাহ্মণ, বাহু থেকে সত্য এবং রজগুণে ক্ষত্রিয়, ভগবানের উরু থেকে রজ ও তমগুণে মিশ্রিত হয়ে বৈশ্য, এবং শ্রীচরণ থেকে পরিপূর্ণ তমগুণে শূদ্রের উৎপন্ন হয়েছে। এই চারি বর্ণের সৃষ্টি করেছেন শ্রী ভগবান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এবং চারিটি আশ্রম নির্ণয় করে দিয়েছেন: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই ব্রহ্মচর্যাদি আশ্রম চতুষ্টয় ও ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় উক্ত গুণ সকলের সহিত প্রত্যেক আশ্রমের যে কি করণীয় কর্তব্য তাহা শাস্ত্রে বর্ণিত আছে। প্রতিটি বর্ণের মানবের যে কি করণীয়, তাহাদের বর্ণধর্ম কি সে সম্বন্ধেও শাস্ত্রে বর্ণিত আছে। তা সেই সমস্ত গুণ সকলের সহিত ভগবান শ্রীহরির হইতেই সমস্ত উদ্ভূত হয়েছেন। সুতরাং এই চতুর্বর্ণ এবং চতুরাশ্রমিক প্রতিটি মানব কোনো না কোনো বর্ণ এবং কোনো না কোনো আশ্রমের অধীনস্থ, যার জন্যে তাহাদের এই চতুর্বর্ণী বা চতুরাশ্রমের অন্তর্গত যে কোনো একটা
বর্ণ বা আশ্রমী বলে মানতেই হবে। তো এই চতুর্বর্ণ চতুরাশ্রমী যে সকল মানব নিজের উৎপত্তির সাক্ষাৎ কারণ স্বরূপ নিজ আদি পিতা, যে সেই জগদীশ্বর ভগবান শ্রীহরি, তার সম্বন্ধে না জেনে অজ্ঞানবশত ভজনা না করে, শ্রীহরিকে জানা সম্ভব নয়। কিরকম? কোনো সন্তানের জন্মের পূর্বেই যদি তাহার পিতৃদেব গত হয়ে যান, তাহলে পিতাকে সে দেখে নাই। জন্মের পর জ্ঞান হওয়ার পর সে পিতাকে কি দেখে নাই, যেহেতু সেই জন্যে সে কি তার পিতাকে অস্বীকার করবে? তা তো করতে পারে না। তাহার মাতাই তাহার পিতার পরিচয় দিয়ে দেবে। যদি কোনো দুর্ভাগ্যবশত পিতামাতা উভয়ই চলে যায়, তাহলে যাহার নিকট তিনি লালিত পালিত হন, সেই নিকট আত্মীয়জন তানাদের কথা অনুযায়ী তানার পিতামাতার পরিচয় তিনি অবগত হবেন। ঠিক সেই রকম সাধু শাস্ত্রে শ্রী ভগবানই যে প্রতিটি জীবের প্রকৃত সৃষ্টিকর্তা, আদি পিতা, তাহা ঘোষণা করেছেন। যাহারা নিজ অজ্ঞানবশত তাহা না জেনে বা অস্বীকার করে যদি ভজনা না করেন, জেনেও তাহাকে অর্থাৎ ভগবানকে অবজ্ঞা করেন, তাহলে তাহারা নিজ নিজ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়ে থাকেন। অর্থাৎ নিজ নিজ স্থান থেকে ভ্রষ্ট হন মানে নিজ স্থান কি? শ্রী ভগবত কৃপায় এই জন্ম মানুষ্য দেহ পেয়েছেন, বর্ণাশ্রমী যুক্ত মানব দেহ। তার অবস্থান এই বর্ণাশ্রমী যুক্ত মানব দেহে। এখান থেকে পতিত হওয়া মানে 84 লক্ষ যোনি, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, তার মধ্যে পতিত হয়ে যাওয়া। যে কোনো জন্ম, যে কোনো যোনি, অর্থাৎ যে কোনো দেহ সে প্রাপ্ত হয়ে তার অপরাধের ফল ভোগ করতে থাকবে। আর এই চক্র এমনই একটি চক্র, যদি সেই চক্রে একবার অপরাধবশত পতিত হয়ে যায়, তাহলে পুনরায় সেই চক্র পরিভ্রমণ করে অন্তের শেষে যদি ভগবত কৃপা তার প্রতি বর্ষিত হয়, তবেই পুনরায় মানবদেহ প্রাপ্তির সম্ভাবনা। অন্যথায় আমরা সকলেই চোখের সম্মুখে বহুবিধ পশু পক্ষী কীট পতঙ্গ দেখতে পারি। তাহাদের যে কষ্ট, তাহা যাহারা অনুভবীজন তাহারা অনুভব করতে পারেন। এ তো আমাদের চোখের সম্মুখে যা দেখি, তাহা তো অতি নগণ্য, কিঞ্চিত মাত্র। 84 লক্ষের দৃষ্টান্তে অতি মানে অতি কিঞ্চিত। কত রকমের কত জন্তু, কত কোথায় আছে, এগুলো সম্বন্ধে ভাবনা করলে অত্যন্ত মহাভীত হতে হয়। এই যদি 84 লক্ষ জনিতে আবার কর্মফল ভোগের নিমিত্ত দেহ ধারণ করে ঘুরে আসতে হয়, কত লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হয়ে যাবে। ইহাই হচ্ছে নিজ স্থান হতে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়ে থাকার যথার্থ স্বরূপ। এই জন্যেই সাবধান, মহা সাবধান। ভগবত বিশেষ কৃপায় এই জন্মেই অর্থাৎ এই দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়ে কোনোভাবেই যেন বৃথা না যায়, হরিভজন ব্যতীত অতিবাহিত না হয়। এই জন্মেই হরিভজন করে ভগবত পাদপদ্ম যাহা স্বরূপানুবন্ধী কর্তব্য, তাহা লাভের নিমিত্ত আপ্রাণ চেষ্টা করা উচিত। অনায়াসে লক্ষ লক্ষ জন্ম অতীত হয়ে গেছে এবং একটু ভুলের জন্যে আবার সেই লক্ষ লক্ষ জন্ম অতিবাহিত করতে হবে। তো এই শ্লোকের টিকায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বেশ স্পষ্ট করে লিখেছেন যে এসাং মধ্যে যেন ভজন্তি আত্মন প্রভাব যস্মাত্মং আদি পিতার অমিত্যর্থ অবশ্য ভজনীয়স্য গুরোর
ভজনমেবাব জ্ঞেতি ভাব। অর্থাৎ শ্লোকে বলা হয়েছে গারস্থাদি চারি আশ্রম ও ব্রাহ্মণাদি চারি বর্ণের মধ্যে যাহারা ভগবানের ভজনা না করেন তাহারা নিজ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়েন। তার মানে যে কোনো মানবই হোক না কেন, সে চারি বর্ণের মধ্যে এবং চারি আশ্রমের মধ্যেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহারা নিজ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হবেন, যে কিন্তু কেন হবেন, কি কারণে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে? ভগবানকে ভজন যদি নাই বা করলেন, তাহাতে অপরাধ কেন হবে বা মহাপাপ হবে, যার জন্যে এতাদৃশ শাস্তি ভোগ করতে হবে? এই সকল প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে প্রথম কথা, প্রত্যেক জীবাত্মা উদ্ভবের স্থান হইতেছেন ভগবান শ্রীহরি। কেননা শ্রী ভগবানের জীব শক্তি থেকেই সমস্ত জীবের সৃষ্টি। সুতরাং তিনি জীবমাত্রেরই জনক, জন্মদাতা, আদি পিতা। কারণ জীবাত্মা স্বরূপ, এই যে মানবগণ, মানব তো দেহ, পশুপক্ষী কীট পতঙ্গ সব তো দেহ, তার মধ্যে যে আত্মা, তাহাই তো প্রকৃত স্বরূপ। যখন যে দেহের মধ্যে তিনি অবস্থান করেন, তখন সেই দেহই তাহার বলে তিনি মনে করেন, অনুভব করেন। তো এই যে আত্মা, সেই আত্মা তো শ্রী ভগবান শ্রীহরির জীব শক্তির অংশ। তাই তিনি জীব মাত্রেরই জনক বা জন্মদাতা, আদি পিতা। এছাড়া ব্রাহ্মণাদি চারি বর্ণেরও তিনি পিতা ভগবান শ্রীহরি। ব্রহ্মচর্যাদি চারি আশ্রমেরও পিতা ভগবান, যেহেতু তাহার দেহ থেকেই এই বর্ণ আশ্রম সকল জগতে প্রকাশিত হয়েছে। সমাজে ও ধর্মশাস্ত্রে তাহা বর্ণিত এবং প্রবর্তিত হয়েছে। সুতরাং উক্ত আশ্রম ও বর্ণ সকলের এবং জীবমাত্রেরই স্রষ্টা হচ্ছেন অচিন্ত বীর্যশালী অনন্ত শক্তিমান তত্ত্ব ভগবান শ্রীহরি। জীবের স্রষ্টা কোনো দেবতা বা দেবী নহেন। যদিও বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেহ সৃষ্টি করেন, জীব স্বরূপের সৃষ্টিকর্তা নন। জগতে প্রকাশিত দেবদেবীগণকে ভগবানের বিভূতি বা শক্তি বলে বলা হয়েছে। অতএব ভগবানই হচ্ছেন জীবমাত্রেরই তথা মানব মাত্রেরই মূল গুরু। সেই হেতু স্বাভাবিক কারণেই বলা হয়েছে যে অবশ্য ভজনীয় মূল গুরু স্বরূপ আদি পিতা ভগবানকে যদি ভজনা না করা হয়, তাহলে তাহাকে উপেক্ষা বা অবজ্ঞা করা বুঝায়। যেটি অবশ্য কর্তব্য, সেটা যদি না করা হয় তাহলে তাহাকে অবজ্ঞা করা হয়। সুতরাং জগৎগুরু ভগবানকে অনাদর বা অবজ্ঞা করা, ইহা যে নিঃসন্দেহে মহাপাপ বা মহা অপরাধ, এ বিষয়ে নিশ্চয়ই কাহারও সন্দেহের অবকাশ থাকবে না। আর তাহারই ফলে ভগবত বিমুখ মানবগণকে দেহান্তে, অর্থাৎ এই দেহের কর্মফল যখন ভোগ সমাপন হয়ে দেহ ছুটে যাবে, তখন তাহাকে অবশ্যই নরক ভোগ করতে হবে। প্রথমে তো নরক ভোগ করবেই, মহাপাপ বা অপরাধের ফল হিসাবে। তারপরে কি হবে? তাহাকে দুর্লভ মানব দেহ কৃপা করে প্রদান করেছিলেন ভগবান। সে তাহাকে উপযুক্ত যে কর্ম তাহাতে না লাগিয়ে নিজের ভোগে দেহেন্দ্রিয়াদির ভোগ বিলাস চরিতার্থে তাহা নষ্ট করা, অর্থাৎ ব্যর্থ করার নিমিত্ত তাহাকে পুনরায় আবার শৃগাল, কুকুর, কৃমিকীট প্রভৃতি
84 লক্ষ প্রকার দেহে জন্ম মৃত্যুর আবর্তে মহাদুঃখ ভোগ করতে হবে। এই প্রসঙ্গের উপসংহারে তাহাই বলেছেন শ্রীমদ্ ভাগবতে। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী